আমাদের ছট পুজো নেই, কিন্তু ছোটবেলা থেকেই আমার ঠেকুয়া খেতে ভীষণই ভালো লাগে। এবার জানো তো, ছট পুজোতে কোথাও থেকে ঠেকুয়া পাইনি, তাই ভাবলাম এবার ঠেকুয়াটা বাড়িতেই নিজেই বানিয়ে নিই। ছট পুজোর পর থেকে ঠেকুয়া খেতে ভীষণই ইচ্ছে করছিল, তাই আজকে বাড়িতে সমস্ত উপকরণ নিয়ে নিজেই বসে পড়লাম। তার জন্য সবার প্রথমে 1 কাপ ময়দা এবং 1 কাপ আটা চালনির মধ্যে নিয়ে সুন্দর করে চেলে নিলাম। তারপর ওর মধ্যে বেশ খানিকটা পরিমাণে ঘি, নারকেল কুচি, বাদাম কুচি এবং 1 কাপ মতো তেল দিয়ে খুব ভালো করে ময়ামটা দিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4 থেকে 5টা মতো এলাচ গুঁড়ো আর কিছুটা পরিমাণে মৌরি। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় আর আগে থেকে যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে একটা শক্ত ডো বানিয়ে নিলাম। আমার এখানে একটা জিনিস ভুল হয়েছিল, আমাকে গুড়টা আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হতো, নয়তো আমার এই গুড় মাখাতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। এই ভুলটা কিন্তু তোমরা কখনোই করবে না। চিনির সঙ্গে যদি তোমরা গুড়টা আগে থেকে